ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 12th সেমিস্টার 4-এ একটা টপিক আছে স্টোরি পোর্শন থেকে, সেটার নাম হলো 3 কোশ্চেন্স। আমরা সবাই জানি যে 3 কোশ্চেন্স থেকে আমাদেরকে একটা 6 মার্কসের কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে। কিন্তু ওই পার্টিকুলার 6 নম্বরের কোশ্চেনটা কীভাবে ওরা ফরমেশন করবে বোর্ড বা করতে চেয়েছে সেটা নিয়ে আজকে ডিসকাশন করব। আমার মনে হয় এবারের জন্য যে 3 কোশ্চেন্স টপিকটা আছে সেখান থেকে ডাইরেক্ট বেসড কোশ্চেন না করে তারা স্প্লিট বেসড কোশ্চেন করবে। ডাইরেক্ট বেসড কোশ্চেন কাকে বলে? যেমন ওয়েট, এখানে যে ডাইরেক্ট 6 মার্কসের বলে দিয়েছে এটা হলো ডাইরেক্ট বেসড, যে ডাইরেক্ট 6 মার্কের জন্য আনসার লিখতে হবে। কিন্তু স্প্লিট কোশ্চেন কোনটা? যেটা ভেঙে ভেঙে দেয়। যেমন এখানে ভেঙে ভেঙে দিয়েছে 2 নম্বর কোশ্চেনে 1 + 1 + 1 + 3 = 6। দেন নাম্বার 1-এও সেম এই জিনিসটা কাজ করেছে। তাহলে বোঝা গেল যে স্প্লিট কোশ্চেন কোনটা আর ডাইরেক্ট কোশ্চেন কোনটা। এবার কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখা যাক, আর এই স্প্লিট করা কোশ্চেনগুলো কীভাবে আমরা আনসার রাইটিংয়ে অ্যাটেন্ড করতে পারবো সেটা নিয়েও এখানে ডিসকাশন করা হবে এখন। তো প্রথম যে কোশ্চেনটা বলা হয়েছে সেটা বলেছে, অল দি আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। হোয়াট ওয়ার দি কোশ্চেন্স টু উইচ দ্য জার গট ডিফারেন্ট আনসার্স। যে জার যে ছিল, জারের 3টে কোশ্চেন কী ছিল সেগুলো জানতে চেয়েছে 3 মার্কসের জন্য। ক্লিয়ার? তারপর বলছে, হুম ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড। ও 3টে কোশ্চেন জিজ্ঞেস করেছিল, 3টে কোশ্চেনের আনসার দেওয়ার জন্য লার্নড ম্যান, ওয়াইস ম্যান তারা এসেছিল। তারা এসে তাকে স্যাটিসফাই করতে পারেনি আনসার দিয়ে, কারণ সবারই আনসার আর পার্সপেক্টিভ ডিফারেন্ট ছিল, তাই না? তখনও যখন স্যাটিসফাইড হয় না তখনও একজনকে কনসাল্ট করে। সে কোন ব্যক্তিকে কনসাল্ট করে সেটা জানতে চেয়েছে। আমরা সবাই জানি হারমিটকে কনসাল্ট করেছিল সে। ওকে, তো সেটা কি 1 মার্কসের জন্য হয়ে গেল। তাহলে আমরা এতক্ষণে 4 মার্কসের আনসার অলরেডি কমপ্লিট করে নিলাম। এবার নেক্সট 1 মার্কের, হোয়ার ডিড দ্য পার্সন লিভ হুম দ্য জার ডিসাইড টু কনসাল্ট। তো যাকে সে কনসাল্ট করেছিল সেই ব্যক্তিটা কোথায় কোথায় বসবাস করত, তার প্লেসটা জানতে চেয়েছে। সে উডে বসবাস করত। দেন বলছে লাস্ট কোশ্চেন 1 মার্কের, হোয়াট ওয়াজ হি ফেমাস ফর। সে কিসের জন্য ফেমাস ছিল? তার নলেজের জন্য। সে খুব একজন ওয়াইস ম্যান ছিল, তাই সে ফেমাস ছিল, হারমিট। বাস এতটুকুই। তো যখনই এই ধরনের স্প্লিট করা কোশ্চেন দেবে তোমাকে এইভাবে আনসার করতে হবে। ক্লিয়ার? এবার বারবার বলছি, এই টপিক থেকে এই যে 3 কোশ্চেন্স আছে, 3 কোশ্চেন্স থেকে এবারের জন্য স্প্লিটেড কোশ্চেনের মধ্যেই কিছু একটা দেবে। ঠিক আছে? ডাইরেক্ট হয়তো দেবে না। ওকে, কোশ্চেন নাম্বার 2। হেয়ার কামস সামওয়ান রানিং, একটা লাইন তুলে দিয়েছে টেক্সট থেকে। হেয়ার কামস সামওয়ান রানিং, হু ইজ দ্য স্পিকার। এখানে স্পিকার কে? এই যে লাইনটা আছে এই লাইনটার স্পিকার কে? বক্তা কে? বক্তা কে ছিল? হারমিট ছিল। হু কেম রানিং, কে দৌড়ে আসছিল? দ্য বিয়ার্ডেড ম্যান। তাহলে এখানে দেখো 1-1 করে হয়ে গেল, তো 1-1 কমপ্লিট। তারপর বলছে, হোয়াট ওয়াজ দ্য কন্ডিশন অফ দ্য পার্সন হু কেম রানিং। কে দৌড়ে আসছিল? দ্য বিয়ার্ডেড ম্যান দৌড়ে আসছিল। তাহলে ওর কন্ডিশনটা কেমন ছিল সেটা জানতে চেয়েছে। সে ওন্ড ছিল। দ্য জারের যে বডিগার্ডগুলো আছে তারা তাকে দেখতে পেয়ে তাকে অ্যাটাক করে, অ্যাটাক করার ফলে সে ওন্ড হয়ে যায়। তারপর বলছে, হাউ ওয়াজ দ্য পার্সন টেকেন কেয়ার অফ। যে এই পার্সনটাকে কীভাবে টেকেন কেয়ার করা হয়েছিল, কীভাবে টেক কেয়ার করা হয়েছিল। একে দুজন ক্যারেক্টার টেক কেয়ার করেছিল, একটা হলো হারমিট আর একটা হলো দ্য জার। দুজন মিলে এর টেক কেয়ার করেছিল। তো কীভাবে টেক কেয়ার করলো, যেমন হ্যান্ডকারচিপ, টাওয়াল ইউজ করলো, এই সমস্ত জিনিসগুলো এখানে এক্সপ্লেন করতে হবে। সেটা 3 মার্কসের জন্য। তো স্প্লিট করে করে কত মার্কসের হয়ে গেল? 6 মার্কসের হয়ে গেল। ক্লিয়ার? তারপর বলছে লাস্ট কোশ্চেন যেটা, ড্র আ ক্যারেক্টার স্কেচ অফ দ্য হারমিট ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স। তো হারমিটের যে ক্যারেক্টারটা আছে সেটা ডেসক্রাইব করতে বলেছে, সেটা বিশ্লেষণ করতে বলেছে। সেটা ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে কিন্তু 6 মার্কসের জন্য। এবারে এই যে টপিকটা আছে 3 কোশ্চেন্স, এখান থেকে কখনো ক্যারেক্টার স্কেচের ওপরে কোশ্চেন আসেনি, হয়তো এবারও আসবে না। তারা স্প্লিট করা কোশ্চেনের ওপরেই ফোকাস করবে। কিন্তু তবুও জেনে রাখো যে হারমিটের আনসার যদি আসে তাহলে কিভাবে করতে হবে। তোমরা সবাই জানো যে আমি টিউশনস দিই, ইভেন আমি অনলাইন নোটস অ্যাভেলেবেল রেখেছি। তোমরা যদি চাও পারচেস করতে পারো, সেখান থেকে তোমরা প্রপার স্টাডি ম্যাটেরিয়ালস পেয়ে যাবে। সেখান থেকে তোমরা যে কোনো কোশ্চেনের আনসার খুব সুন্দরভাবে করতে পারবে।
ক্লিয়ার? তাহলে সেখানে আমি যেমন হারমিটের ক্যারেক্টারের ব্যাপারে বলেছি সেটা তুমি লিখতে পারবে, যদি জারের ক্যারেক্টার দেয় সেখান থেকে তুমি লিখতে পারবে, যদি দ্য বিয়ার্ডেড ম্যানের ক্যারেক্টার দেয় সেটাও তুমি লিখতে পারবে। তো সেখান থেকে তোমরা নোটস পারচেস করতে পারো। ওকে, আবার টপিকে আসা যাক। টপিকে তাহলে কি দেখতে পেলাম যে স্প্লিটেড যে কোশ্চেন্সগুলো আছে সেগুলো বেশি ফোকাস রাখছে এই পার্টিকুলার টপিক থেকে, 3 কোশ্চেন্স। ক্লিয়ার? তো এতটুকুই ডিসকাশন করার ছিল। আই হোপ দ্যাট গনা হেল্প ইউ। থ্যাংক ইউ।